मौलवी साहब माफ करना, आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले सवाल किए, हमको समझ में नहीं आया, थोड़ा आसान अंग्रेजी से सवाल करेंगे। जोरे बोलूं सुभान अल्लाह। जो अंग्रेजी नहीं समझ पा रहे वो हमारे अल्लाह को कैसे पहचाने? যে ইংরেজি বুঝতে পারছে না সে সৃষ্টিকর্তাকে কি করে চিনবে? এই জাবেদ আখতারের ডিবেটের পরে 24 ঘন্টার ভেতরে 20,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20,000 লোক ইসলাম কবুল করেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, অসীম সরকার কোরআনকে গালি দেওয়ার পরে কতগুলো লোক ইসলাম ছেড়েছে? কথা বলে না কেউ ছেড়েছে? ছাড়েনি। অর্থাৎ ক্ষতি কিছুই হয়নি, ক্ষতি ওর নিজের হয়েছে। ক্ষতিকার হয়েছে ওর নিজের, ও গালি দিয়েছে ওর ক্ষতি। আমি তো দোয়া করব আল্লাহ অসীম সরকারের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাকে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। তাকে বরবাদ করে দাও। যাই হোক অসীম বাবু, আপনাকে আমি সম্মানের সাথে বলছি, কেন আপনি গালি দিচ্ছেন? না আপনাকে কেউ শিখালো যে গালি দাও, উস্কিয়ে দাও, যাতে মুসলিমরা আন্দোলন করবে, মারামারি করবে, ভাঙচুর করবে, তাতে আমি বলতে পারবো মুসলিমরা সন্ত্রাসবাদ। আর আমি অনুরোধ করে যাচ্ছি, হো কথাই লাফাবেন না, ফো কথাই ফোঁস মারবেন না। কে বলল আপনাকে লাফাতে? কে বলল আপনাকে আন্দোলন করতে? আমি দেখেছি নূপুর শর্মা যখন গালি দিয়েছিল, এই হাওড়া জেলায়, জায়গার নাম করব না, মুসলিমদের ছেলেরা অনেক হিন্দু ভাইয়ের দোকানে ভাঙচুর করে দিয়েছিল হাই রোডের গায়ে। আমি জায়গার নাম বলবো না, আপনারা সবাই জানেন। আমি অনুরোধ করে বলছি, তারা আমার নবীর উম্মতি হতে পারে, তারা আমার রাসূলের উম্মত নয়। কেন? নূপুর শর্মা গালি দিয়েছিল, এটাকে কোনো হিন্দু ভাইও সাপোর্ট করেনি, সেটা তার ব্যক্তিগত মত। অনেক হিন্দু ভাই আপনার পক্ষ নিয়ে কথা বলেছে, অনেক হিন্দু ভাই আপনার পক্ষে আছে। কেন? যারা ধর্ম বুঝে সেই হিন্দু ভাইরা না কোরআনকে গালি দেবে, না আল্লাহকে গালি দেবে, না আপনার ধর্মকে কোনোদিন খারাপ বলবে। অর্থাৎ প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আমরা সবাই ইসলামটাকে বুঝবো। কেন বলার কোনো দরকার নাই তো। ডেকে ডেকে জান্নাতে ও তাবারুক যে বসবে সে পাবে, নালে পাবেন। ঝামেলা শেষ, ঠিক কি না? চেয়ারে বসলে পাবে, বাইরের মাল কটা তাবারুক পাবেন। এরপর দেখি আসে কি আসে না, তাই না? তাড়াতাড়ি ঢুকে যান। আমি কিন্তু আর 10 মিনিট টাইম নেব। 10 মিনিটের ভেতরে ঢুকে গেলে ভালো, নাহলে তাবারুক পাবেন না। হ্যাঁ, বাইরে গেটে মুটি দিবেন না, যা হবে ভেতরে। চেয়ারে চলে আসুন, চেয়ারে ভাই, চেয়ারে বসে যান, তাবারুক পাবেন। যাই হোক, আমি যেটা বলছিলাম আপনাদিকে, যে কোন ধর্মই মানুষ হত্যা শিখায় না, কোন ধর্মই মানুষের ক্ষতি শিখায় না। তাতে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আর শিখ হোক, আর ঈসাই হোক। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, মাথা গরম করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে আমি শেষ করব, যেদিনে মক্কা বিজয় করেছেন সেই দিনে 5টা অর্ডার জারি করলেন। কটা বললাম বাবা? 5টা। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, শিশুকে মারতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির এলান। সাহাবীদিকে চুপ করিয়ে দিলেন। আজকে বদলা লিবার দিন নয়। আল্লাহর নবী দাঁড়ালেন মক্কা নগরীতে আর বললেন, হে বেঈমান কাফেরের দলেরা শোনো, আমি আল্লাহর নবী, দয়ার নবী। আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বদলা নিতে জানি না, আমি দয়া করতে জানি, ক্ষমা করতে জানি। আমার বন্ধুগণ, আপনাদের সকলকে অনুরোধ করছি, সবাই নিয়ত করেন আমরা ভালো হব। জোরে বলুন ইনশাআল্লাহ, ভালো হব। হ্যাঁ,
লাস্টে একটা কথা বলি আপনাদেরকে, সবাই কোরআনের সাথে সম্পর্ক রাখবো, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা শুনলেন কারি সাহেবের তিলাওয়াত, হযরতের বয়ান, তারপরে এতগুলো তালবে ইলমের মাথায় পাগড়ি। মুমতাজ ভাইয়ের আজ নয়, যেদিনে মসজিদের কাছে মাদ্রাসা ছিল সেই দিন থেকে আমার সাথে সম্পর্ক। আমি আসি, বিশেষ করে আমি দোয়া করব, এসছিলেন চলে গেছেন, এখনো আছেন আমার এসএন আলম নূর আলম ভাই মিটিয়া বুরুজের হাজী জাহাঙ্গীর লস্কর সাহেব, উনি চলে গেছেন, আমার সঙ্গে দেখা করেই গেলেন। আর আমাকে বেটার মতো ভালোবাসেন হাজী শাহানুর উস্তাকার সাহেব, মাদ্রাসার পাশেই বাড়ি। আমি আজকে ওনার বাড়িতে নাস্তা করলাম, চা খেলাম, খানাটা এখানে খেয়েছি। তো সবাই মাদ্রাসার খেয়াল রাখে, আমি আপনাদের কাছে অনুরোধ করব সবাই দোয়া দিবেন এই মাদ্রাসাকে, মাদ্রাসার তালবে ইলমকে, আমাকে, আমার পরিবারকে, আর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি একটা আমার বর্ধমান জেলায় অনেক বড় মেয়েদের নার্সারি স্কুল থেকে ক্লাস 10 প্লাস একবারই মোল্লা পাস পর্যন্ত বিল্ডিং এর কাজ চলছে। দোয়া রাখবেন খুব তাড়াতাড়ি যেন আমি মাদ্রাসাটা চালু করতে পারি আপনাদের খিদমতে। আমার মাদ্রাসার কাজ চলছে, মেয়েদের মাদ্রাসা, বাচ্চা মেয়েদের। 7 বছরের বাচ্চা মেয়েকে দিবেন, নার্সারি স্কুলে ভর্তি হবে প্লাস মাদ্রাসায়। 3 বছরের ভেতরে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেব। তাদের খাওয়ানো, পড়ানো, গা ধোয়ানো সব ব্যবস্থা থাকবে আল্লাহর কৃপায়। আপনারা খালি দোয়া রাখবেন আমার জন্য, আমার আব্বাজির জন্য, মাদ্রাসার জন্য। আর মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন, এই মাদ্রাসাকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসা আমাদের এবং আমার খুব কাছের মুমতাজ ভাই, উনি বড় মেহনত করেছেন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার পরিবারকে আল্লাহ সুখী করুক, উনার আব্বাজির হায়াতে বরকত দেখ। উনার আব্বাজি খুবই মহব্বত করেন, আমার আব্বার খুব খাস মানুষ, অন্তরের মানুষ। তাই আমি লাস্টে এতটুকু খালি অনুরোধ করব, সবাই হাত তুলে ওয়াদা করবেন আজ থেকে সবাই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। সমাজের অবস্থা জানেন খুব খারাপ, 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, 90টা বেনামাজি। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদ। ঠিক বললাম? ঈদের দিনে লাপাই কুলমাল কটা, ওইগুলোই বেশি লাফাই, তাই না? গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, আর আতর লাগিয়েছে গোলাপ আতর দিয়ে চলে এসছে। আসার পরেই বলছে হুজুর নিয়তটা বলবেন। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও দুয়াটা নিয়ে ধুয়ে খাবে নিয়ত নিয়ে। বড় কষ্ট লাগে। জামাটা তোয়ালিটা কার? বলছে শ্বশুরে। জামাটা